ভারতের স্বাধীনতা সংগ্রামের বিস্তৃতপ্রায় কিন্তু প্রথম আত্মোৎসর্গ করা বিপ্লবীর নাম ক্ষুদিরাম বসু। ৩ ডিসেম্বর সেই মহান আত্মত্যাগী সংগ্রামীর জন্মদিন। ক্ষুদিরাম বসু ১৮৮৯ সালের ৩ ডিসেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির মেদিনীপুর শহরের কাছাকাছি কেশপুর থানার মৌবনী গ্রামে জন্মেছিলেন। তার বাবা ত্রৈলোক্যনাথ বসু ছিলেন নারাজোলের তহসিলদার। মায়ের নাম ছিল লক্ষ্মীপ্রিয়া দেবী। ক্ষুদিরাম ছিলেন সবার ছোট। তার ৩ দিদি ছিল। লক্ষ্মীপ্রিয়া দেবীর ২ ছেলে অকালে মারা গিয়েছিলেন। ক্ষুদিরামের মৃত্যুর আশঙ্কায় তিনি কুসংস্কার থেকে তার ছেলেকে নিজের বড় মেয়ের কাছে ৩ মুঠো খুদের বিনিময়ে বিক্রি করেছিলেন। খুদের বিনিময়ে বিক্রি করেছিলেন বলেই শিশুটির নাম রাখা হয়েছিল ক্ষুদিরাম। তার যখন ৫ বছর বয়স, সেই সময় তার মা মারা যান। এর ১ বছর পর তার বাবাও মারা যান। এইসব জীবনকথা এখনো অনেকের মনে আছে। এই প্রজন্মের কাছে বার খেয়ে ক্ষুদিরাম বসুর জীবন উৎসর্গ করা দৃষ্টান্ত বিরল নয়, একমাত্র। ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল ১৯০৮ সালের ১১ অগস্ট। সে সময় ঘড়িতে ছিল ভোর ৪টা। মহাত্মা গান্ধী তখন ভারতেই আসেননি। ক্ষুদিরামের ফাঁসির বেশ কয়েক বছর পরে ১৯১৫ সালে মোহনদাস করমচাঁদ গান্ধী ভারতে ফিরে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। কিন্তু তখনও শুধু বাংলাদেশ নয়, গোটা দেশবাসীর মুখে মুখে ঘুরত বিপ্লবী ক্ষুদিরামের নাম। ক্ষুদিরামের আইনজীবী ছিলেন উপেন্দ্রনাথ সেন। তিনি পরে জানান, ফাঁসির মঞ্চে ক্ষুদিরাম নির্ভীকভাবে উঠে গিয়েছিলেন। তার মধ্যে কোনো ভয় বা অনুশোচনা ছিল না। সেসব শুনে বাঁকুড়ার লোককবি পীতাম্বর দাস গান লিখেছিলেন, একবার বিদায় দে মা, ঘুরে আসি। ক্ষুদিরামের যখন ফাঁসি হয়েছিল সেই সময় তার বয়স ছিল ১৮ বছর ৭ মাস ১১ দিন। শুধু কিংসফোর্ড হত্যার বদলে নিরীহ ২ শ্বেতাঙ্গিনী ও ১ সহিশকে বোমা মেরে হত্যার অপরাধ নয়, ক্ষুদিরামের বিরুদ্ধে তারও আগে ব্রিটিশ পুলিশ প্রথম রাজদ্রোহে মামলা করেছিল, যাকে বর্তমানের ইউএপিএ ধারায় মামলা বলা চলে। তা এই বাঙালির বিরুদ্ধেই হয়েছিল। ১৯০৬ সালের ফেব্রুয়ারি মাসে মেদিনীপুর শহরের মারাঠা কেল্লার পুরনো জেলের মাঠে একটি মেলায় ক্ষুদিরাম একটি প্রচারপত্র বিলি করছিলেন। মেদিনীপুর গুপ্ত সমিতি থেকে ক্ষুদিরামকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল, যাতে অত্যাচারী শাসকদের প্রাণে মারার কথাও লেখা ছিল। কিছু কিছু জায়গায় ওই প্রচারপত্রের নাম বন্দে মাতরম উল্লেখ করা হয়েছে। হেমচন্দ্র কাননগোর বইতে ওটির নাম উল্লেখ করা হয়েছে সোনার বাংলা বলে। ইংরেজি অনুবাদ পায়োনিয়ার পত্রিকায় প্রকাশিত হয়েছিল নো কম্প্রোমাইজ শীর্ষক প্রবন্ধে। সত্যেন্দ্রনাথ বসুয়ের বাংলা অনুবাদ করেছিলেন। সেটাই বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছিল ক্ষুদিরামকে। কিন্তু এক বাঙালির অপচেষ্টায় ক্ষুদিরামকে পুলিশ হাতে নাতে ধরলে তিনি হাবিলদারের মুখে ঘুষি মেরে রক্তাক্ত করে পালিয়ে যান। ক্ষুদিরামকে গ্রেফতারের দায়িত্ব দেওয়া হয় ইন্সপেক্টর নগেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে। শোনা যায়, রানী বিষ্ণুপ্রিয়া তাকে জমিদার বাড়িতে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু পরবর্তীতে গ্রেফতার হন। আদালতে তোলা হলে প্যারিমোহন ঘোষ ক্ষুদিরামের জামিনের ৫০০ টাকার বিনিময়ে তাকে মুক্ত করেন। ক্ষুদিরামের মুক্তির দিনটি ছিল মেদিনীপুর শহরের একটি চিরস্মরণীয় দিন। শহরের তরুণ ছাত্ররা ফুলের মালা পরিয়ে একটি ফিটুন গাড়িতে বসিয়ে শোভাযাত্রা বের করেছিলেন। সঙ্গে চলে স্বদেশী গান। তখনকার বিখ্যাত মেদিনীপুরের শিল্পী গোষ্ঠচন্দ্র চন্দ সেই শোভাযাত্রায় গান ধরেছিলেন। সকলের কণ্ঠে ছিল বন্দে মাতরম ধ্বনি। সেদিন অরবিন্দ ঘোষও উপস্থিত ছিলেন শহরে। তিনি প্রাণ ভরে আশীর্বাদ করেন ক্ষুদিকে। সন্ধেবেলায় মেদিনীপুরের আকাশে দেখা যায় নানান আতশবাজির খেলা। এই মামলাই ছিল বাংলাদেশে বিপ্লবীদের বিরুদ্ধে ইংরেজ সরকারের করা প্রথম রাজদ্রোহের মামলা। নিজের দোষ স্বীকার করে নেওয়ায় ক্ষুদিরাম বসুর শেষ বিচার খুব কম সময়ের মধ্যেই শেষ হয়। উকিলরা অনেক চেষ্টা করেও ক্ষুদিরামকে নিজের দোষ অস্বীকার করানোর জন্য রাজি করাতে পারেননি। তারা চেষ্টা করেছিলেন বোমা ছোড়ার দোষ প্রফুল্ল চাকির উপর চাপিয়ে দিয়ে
সাজা যদি কিছু কমানোর ব্যবস্থা করা যায়, কিন্তু কিছুতেই লাভ হয়নি। তুমি কি কাউকে দেখতে চাও? হ্যাঁ, আমি একবার মেদিনীপুর দেখতে চাই, আমার দিদি আর তার ছেলেপুলেদের। তোমার মনে কি কোনো কষ্ট আছে? না, একেবারেই না। আত্মীয় স্বজনকে কোনো কথা জানাতে চাও কি? অথবা কেউ তোমায় সাহায্য করুন এমন ইচ্ছা হয় কি? ক্ষুদিরামের জবাব ছিল, না, আমার কোনো ইচ্ছা নেই। ধরা পড়ার পর বোমা ছোড়ার সমস্ত দায় নিজের উপর নেন ক্ষুদিরাম। পূর্ববঙ্গ থেকে রংপুরের উকিল সতীশচন্দ্র চক্রবর্তী, কুলকমল সেন ও নগেন্দ্রনাথ লাহিড়ী মামলা লড়েন। 6 দিন বিচার চললেও শুরু থেকেই ক্ষুদিরাম দোষ স্বীকার করে নেন। ঘটনার 3 মাস 13 দিন পর 1908 সালের 11 আগস্ট তার ফাঁসি হয়। 1902 বা 1903 সালের দিকে অরবিন্দ এবং ভাগিনী নিবেদিতার মেদিনীপুর সফর এবং তাদের দেশাত্মবোধক আলোচনার অংশ হয়ে ওঠেন ক্ষুদি। পরে তিনি অনুশীলন সমিতিতে যোগ দেন এবং বারীন্দ্রনাথের সংস্পর্শে আসেন, এবং সেখান থেকে তার দেশাত্মবোধক কাজ শুরু হয়। 10 অগস্ট আইনজীবী সতীশচন্দ্র চক্রবর্তীকে ক্ষুদিরাম বলেছিলেন, রাজপুত নারীরা যেমন নির্ভয়ে আগুনে ঝাঁপ দিয়া জোহর ব্রত পালন করিত, আমিও তেমন নির্ভয়ে দেশের জন্য প্রাণ দিব। আগামীকাল আমি ফাঁসির আগে চতুর্ভুজার প্রসাদ খাইয়া বৌদ্ধভূমিতে যাইতে চাই। আর ফাঁসির আগে ক্ষুদিরামের শেষ ইচ্ছা কি ছিল জানেন? সেই সময়ও দেশের জন্য সশস্ত্র সংগ্রামকে এগিয়ে যাওয়ারই চেষ্টা করে গিয়েছেন তিনি। বলেছিলেন তিনি বোমা বানাতে জানেন। ব্রিটিশদের অনুমতি পেলে সেই বিদ্যা ভারতের অন্য যুবকদের শিখিয়ে যেতে চান। গলায় ফাঁসির দড়ি পরানো মাত্র জল্লাদকে ক্ষুদিরাম প্রশ্ন করেছিলেন, ফাঁসির দড়িতে মোম দেওয়া হয় কেন? ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।